আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংসের রেসিপি। আর এই মাংসটা বাসায় একবার রান্না করলে বুঝবেন এই মাংসটা খেতে কতটা মজার হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে রান্না করতে হয়। এখানে হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস। এখন আমি এখানে মশলা দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খান ওই বুঝে মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন, 1.5 চামচ ধনে গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ সরিষার তেল। এখন আমি সবকিছু ভালো করে মেখে নিব। আমি মাংস ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি। এখন সরাসরি চুলায় বসিয়ে দিব। আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হাই হিটে 4 থেকে 5 মিনিট মাংস এভাবে একটু নেড়ে কষিয়ে নেব। আমি 5 মিনিটের মতো মাংসটা এইভাবে কষিয়ে নিলাম। আমি কিন্তু মাংসে কোনো পানি দেই নাই। এখন মিডিয়াম লো আছে ঢেকে রেখে দিব 8 থেকে 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। আমি কিন্তু মাংসে কোনো পানি দেই নাই। এখন ভালো করে মাংসটা নেড়ে নিব। 10 মিনিট চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখার কারণে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি আরো কিছুক্ষণ মাংস কষিয়ে নিব। ভালো করে নেড়ে আবারও ঢেকে দিব। এভাবে করে ওই মিডিয়াম লো আছে আরো 8 থেকে 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 8-10 মিনিট পর। এখন মাংসটা আমি ভালো করে নেড়ে নিব। আমি কিন্তু মাংসে কোনো গরম মশলা ব্যবহার করি নাই। ভিডিওটা দেখতে থাকুন। আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করব। এখন মাংস ভালো করে নেড়ে এখন আমি পানি দিয়ে দিব। মাংস যাতে ভালো করে সিদ্ধ হয়। এখানে আমি গরম পানি দিয়ে দিব 1 কাপের একটু বেশি। ভালো করে নেড়ে নিব। 1 কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম। এখন আরো কিছুক্ষণ এভাবে ঢেকে রাখবো 5 মিনিটের মতো মিডিয়াম আছে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন মাংস ভালো করে নেড়ে দিব। এখন এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিব। এই গরম মশলার গুঁড়াটা আমি কুরবানির ঈদে আপলোড দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিব।
আবারও ঢেকে দিব। এখন চুলার আঁচটা একদম লোতে করে এভাবে আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। আর এই 10 মিনিটের মধ্যে আমি একবার অফ ক্যামেরায় নেড়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন মাংসটা নেড়ে নিব। এ পর্যায়ে আপনারা যদি দেখেন আপনাদের মাংসটা সিদ্ধ হয় নাই, এখানে আরও 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে মাংস সিদ্ধ করে নেবেন। আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে মাংসটা নামিয়ে নিব। আমি অফ ক্যামেরায় আরেকবার নেড়ে দিয়েছিলাম। এই মাংসটা রান্না করতে অনেক সহজ, কিন্তু খেতে অসাধারণ। এখন চুলা থেকে নামিয়ে আপনাদের দেখাবো। তো এই তো দেখে নিলেন একদম সহজভাবে গরুর মাংস রান্নার রেসিপি। এই রেসিপিটা আপনারা আমি যেভাবে আজকে মাংস রান্নাটা করে দেখালাম, আপনারা বাসায় এইভাবে যদি রান্না করেন ইনশাল্লাহ নিরাশ হবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।